পেজ নাম্বার 374 রয়েছে বারওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল। এই স্কুলটির যে সিন, আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, এর আগের যে পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর তাহলে চলো, এখানে প্রথমে সেকশন এতে রয়েছে প্রোজ ভার্ব থেকে সিন, এটা রয়েছে দি প্রাইস অফ ব্যানানাস থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি ন্যারেটরস ডেস্টিনেশন ওয়াজ ড্যাশ। ন্যারেটরের যে গন্তব্যস্থল সেটা হচ্ছে লখনৌ। দি ন্যারেটর ওয়াজ সিটিং অন এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান সি, বেঞ্চ। দি মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে দি ড্যাশ অফ এ পিওয়াস পারসন। তো ধার্মিক ব্যক্তির লয়েন ক্লথ। তো বলছে বাঁদরটি ধার্মিক ব্যক্তির লয়েন ক্লথ সেটা হচ্ছে ছিনিয়ে নিয়েছিল। এরপর রয়েছে সিভারেল প্যাসেঞ্জার্স ওয়ার ফিলিং আপ দেয়ার ড্যাশ পিচার্স। এখানে হবে অপশান এ, আর্থেন পিচার্স, অর্থাৎ মাটির পাত্রগুলো ভর্তি করছিল। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি ন্যারেটর হ্যাড অ্যারাইভড অ্যাট দি স্টেশন অ্যান আওয়ার ইন অ্যাডভান্স। তো ন্যারেটর স্টেশনে এসেছিল 1 ঘন্টা আগে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, আই হ্যাড অ্যারাইভড অ্যাট দি স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স অফ দি টাইম ফর দি ট্রেনস ডিপারচার। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর রয়েছে দি মাঙ্কি ওয়াজ রুথলেস। বাঁদরটি নির্দয় ছিল, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, দি মাঙ্কি ওয়াজ জেনারাস। এতটা পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দেওয়া হয়ে যায়, না হলে হচ্ছে পুরো লাইনটা লিখলে এই ফিট পর্যন্ত লিখতে হবে। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াই ডিড দি মাঙ্কিজ ডিসেন্ড নাও অ্যান্ড দেন। বাঁদরগুলি যখন তখন নেমে যাচ্ছিল কেন, অর্থাৎ গাছে যে ছিল গাছ থেকে বারবার নেমে যাচ্ছিল কেন যখন তখন। অ্যান্সারটা এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে, দি মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড দি রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দি প্ল্যাটফর্ম। এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াই ওয়ার দি প্যাসেঞ্জার্স সোয়েটিং। যাত্রীরা ঘেমে যাচ্ছিল কেন। অ্যান্সারটা হবে এখান থেকে, এই যে উই রয়েছে উইটাকে করতে হবে দি প্যাসেঞ্জার্স। তাহলে দি প্যাসেঞ্জার্স, এরপরে ওয়ার অল সোয়েটিং ফ্রম দি রাইজিং হিট অফ দি সামার। এই লাইনটা যা আছে লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, শুধুমাত্র উইয়ের জায়গায় দি প্যাসেঞ্জার্স কথাটা লিখতে হবে। এরপরে 2 দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দি নর্থ শিপ থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি অ্যাবাব এক্সট্র্যাক্ট ইজ টেকেন ফ্রম দি পোয়েম। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন বি, দি নর্থ শিপ। দি নর্থ শিপ কবিতা থেকে এই অংশটা নেওয়া হয়েছে। দি ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ, ওয়েস্ট। প্রথম জাহাজটা পশ্চিম দিকে গিয়েছিল। এরপর রয়েছে দি শিপ রিচড টু এ ড্যাশ কান্ট্রি। তো এই যে জাহাজটি, অর্থাৎ প্রথম জাহাজটির কথা বলা হয়েছে, সেটি গিয়েছিল বা পৌঁছেছিল অপশন এ, রিচ কান্ট্রি, ধনী দেশে। দি সেকেন্ড শিপ টার্নড টুয়ার্ডস দি ড্যাশ। দ্বিতীয় জাহাজটি গিয়েছিল, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, ইস্ট, পূর্ব দিকে। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি পোয়েট ফরস 4 শিপস টু গো সেলিং বাই। কবি 4টি জাহাজকে ভেসে যেতে দেখেছিলেন, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, প্রথম লাইনটা, আই স 3 শিপস গো সেলিং বাই। এই লাইনটা যা আছে লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন। রয়েছে হোয়াট হ্যাপেন্ড উইথ দি সেকেন্ড শিপ। দ্বিতীয় জাহাজটার কি হয়েছিল। অ্যান্সারটা রয়েছে এইখানটাতে, এই লাস্ট 2 লাইনে রয়েছে, অ্যান্ড দি উইন হন্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে অ্যান্সারটা লেখা হবে, দি উইন্ড হন্টেড দি সেকেন্ড শিপ লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। এই লাইনটা লিখে দিতে হবে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। প্রথমে রয়েছে তেহট্ট, অর্থাৎ একটা জায়গা রয়েছে, এরপরে কোরণ দেওয়া রয়েছে, একটা রিপোর্ট আকারে রয়েছে। তাহলে ইট ওয়াজ অ্যান আনইউজুয়াল ওয়েডিং ইন নদিয়াস তেহট্ট অন ফ্রাইডে। তাহলে নদিয়ার তেহট্টতে ফ্রাইডেতে একটি অস্বাভাবিক বিবাহ হয়েছিল বা বিয়ে হয়েছিল। আর্লি ইন দি মর্নিং দি ব্রাইডস ফাদার সুবিনয় মণ্ডল এ টিচার অ্যাপিয়ার্ড হেসেল্ড। বলছে খুব সকালে ব্রাইডের অর্থাৎ কনের বাবা
সুবিনয় মণ্ডল যিনি একজন টিচার অ্যাপিয়ার্ড হেসেল, তাকে ঝামেলা পোয়াতে হয়েছিল বা তার ঝামেলা হয়েছিল। He was calling up doctors and paramedics trying to ensure that his daughter's wedding passed without hassles. তো বলছে হি ওয়াজ কলিং আপ, তিনি ডাকছিলেন ডাক্তারদেরকে এবং প্যারামেডিক্সদেরকে, ট্রাইং টু ইনসিওর, তিনি নিশ্চিত করতে চেষ্টা করেছিলেন, দ্যাট যে হিজ ডটার্স ওয়েডিং, তার মেয়ের বা কন্যার বিবাহ পাস্ট উইথাউট হেসেলস, যাতে করে কোনো ঝামেলা ছাড়া হয়ে যায় বিয়েটা আর কি। হিজ ডটার সৌমিতা অ্যান ইঞ্জিনিয়ার, তার মেয়ে সৌমিতা যিনি একজন ইঞ্জিনিয়ার, হ্যাড ওয়ান কন্ডিশন ফর ম্যারেজ, বিয়ের জন্য একটা কন্ডিশন ছিল তার, উইথ সোদপুরস অর্পণ হাজরা, সোদপুরের অর্পণ হাজরার সঙ্গে যার বিবাহ ঠিক হয়েছিল, অ্যানাদার ইঞ্জিনিয়ার, যিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। সৌমিতা সেড, সৌমিতা বলেছিলেন, মাই অনলি কন্ডিশন ওয়াজ টু অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন ক্যাম্প, আমার একমাত্র যে কন্ডিশন শর্ত সেটা হচ্ছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা। আই টোল্ড মাই পেরেন্টস, আমি আমার বাবা মাকে বলেছিলাম, নট টু গিভ মি এনি গোল্ড অর অর্নামেন্টস, কোনো সোনা অথবা গয়নাগাঠি দেওয়ার প্রয়োজন নেই বা দিতে আমি না বলেছিলাম। আই ওয়ান্ট টু সার্ভ দি সোসাইটি, আমি সমাজ সেবা করতে চেয়েছিলাম, স্পেশালি নাও, বিশেষ করে এখন, হোয়েন দেয়ার ইজ এ ব্লাড ক্রাইসিস, যেখানে রক্তের সংকট রয়েছে। আই ওয়ান্টেড টু ডু মাই বিট, আমি আমার সর্বোচ্চটা করতে চেয়েছিলাম। হার পেরেন্টস ওয়ার ইলেটেড অ্যাট দিস, তার বাবা মা খুব খুশি হয়েছিল এটি শুনে। দি ওয়েডিং ওয়াজ অ্যারেঞ্জড অ্যাট এ লোকাল লজ, এই বিবাহটা যেটা আয়োজন করা হয়েছিল একটি সামনাসামনি বা স্থানীয় লজে। দি ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ হেল্ড অন দি সেম প্রিমিসেস ফ্রম 10 AM, তো এই ব্লাড ডোনেশন ক্যাম্প সেটাও ওই একই প্রিমিসেস বা প্রাঙ্গণে হয়েছিল সকাল 10টা থেকে। ইট এন্ডেড 5 hours লেটার, এটি শেষ হয়েছিল 5 ঘন্টা পরে। সৌমিতাস মাদার ডালিয়া ওয়াজ দি ফার্স্ট টু ডোনেট ব্লাড, তো সৌমিতার মা যার নাম ডালিয়া, তিনি প্রথম ব্যক্তি যিনি ব্লাড ডোনেট করেছিলেন। অ্যাজ মেনি অ্যাজ 30 পিপল, কমপক্ষে 30 জন, ইনক্লুডিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, বন্ধুবান্ধবরা এবং আত্মীয়রা সহ, টার্নড আপ ফর দি ক্যাম্প, এই ক্যাম্পের জন্য, ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য এসেছিলেন। তাহলে মানেটা হয়ে গেল, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি টাইপ অফ দি টেক্সট ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি রিপোর্ট, যেটা শুরুতেই আমি বলেছিলাম। দি আনইউজুয়াল ওয়েডিং হ্যাপেন্ড ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ নদিয়া। সুবিনয় মণ্ডল ইজ এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি টিচার। এরপর রয়েছে অর্পণ হাজরা লিভস ইন ড্যাশ, অর্পণ হাজরা বাস করে, অ্যান্সারটা হচ্ছে অপশন সি সোদপুর। দি ইনসিডেন্ট হ্যাপেন্ড অন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ ফ্রাইডে। দি ব্লাড ডোনেশন ক্যাম্প এন্ডেড অ্যাট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ 3 PM, 10টার সময় শুরু হয়েছিল, 5 ঘন্টা ধরে চলেছিল, তাহলে হিসাব করলে দেখা যায় 3 PM। এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে বোথ সৌমিতা অ্যান্ড অর্পণ আর ইঞ্জিনিয়ার বাই প্রফেশন, বলছে সৌমিতা এবং অর্পণ দুজনেই পেশাগত দিক থেকে ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, হিজ ডটার সৌমিতা অ্যান ইঞ্জিনিয়ার হ্যাড অ্যান কন্ডিশন ফর ম্যারেজ উইথ সোদপুরস অর্পণ হাজরা অ্যানাদার ইঞ্জিনিয়ার, এই লাইনটা লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর রয়েছে সৌমিতা আস্কড হার ফাদার টু গিভ হার গোল্ড অ্যান্ড অর্নামেন্টস, তো সৌমিতা তার বাবাকে বলেছিল তাকে সোনা এবং গয়নাগাঠি দিতে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা, আই টোল্ড মাই পেরেন্টস নট টু গিভ মি এনি গোল্ড অর অর্নামেন্টস, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে সৌমিতাস পেরেন্টস ওয়ার হ্যাপি অ্যাট দি ম্যারেজ, সৌমিতার বাবা মা এই বিয়েতে খুশি ছিলেন, এটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, হার পেরেন্টস ওয়ার ইলেটেড অ্যাট দিস। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হোয়াই ডিড সুবিনয় অ্যাপিয়ার্ড হ্যাসেলড, অ্যান্সারটা এই লাইনটাতে হয়ে যাবে, আর্লি ইন দি মর্নিং দি ব্রাইডস ফাদার সুবিনয় মণ্ডল এ টিচার অ্যাপিয়ার্ড হ্যাসেলড, হি ওয়াজ কলিং আপ ডক্টরস অ্যান্ড প্যারামেডিক্স ট্রাইং টু ইনসিওর দ্যাট হিজ ডটার্স ওয়েডিং পাস্ট উইথাউট হ্যাসেলস, এই লাইনটা হচ্ছে, এই দুটো লাইন লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ সৌমিতাস কন্ডিশন ফর ম্যারেজ, সৌমিতার বিয়ের জন্য যে শর্ত সেটা কি ছিল,
অ্যান্সারটা হবে এখান থেকে, কিন্তু এখানের যে পার্সনগুলো রয়েছে এটা ফার্স্ট পার্সনে রয়েছে, এখানের পার্সনগুলো সব চেঞ্জ করতে হবে। তাহলে এই যে মাই রয়েছে এর জায়গায় সৌমিতাজ কথাটা লিখতে হবে, SOUMITA'. সৌমিতাজ অনলি কন্ডিশন ওয়াজ টু অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন ক্যাম্প। এরপরে এই যে আই রয়েছে এটাকে করতে হবে সি। এরপরে সি টোল্ড মাই পেরেন্টস, এখানে হবে মাইটা করতে হবে হার পেরেন্টস নট টু গিভ। এরপরে এই যে মি রয়েছে এটাকেও আবার হার করতে হবে, নট টু গিভ হার এনি গোল্ড অর অর্নামেন্টস। এরপরে এই যে আই রয়েছে এটাকে আবার এই সি করতে হবে, সি, এবং ওয়ান্ট যেটা রয়েছে ওয়ান্টেড হবে টু সার্ভ দি সোসাইটি স্পেশালি নাও হোয়েন দেয়ার ইজ এ ব্লাড ক্রাইসিস। এরপরে আবার আই রয়েছে এটা আবার সি হবে, সি ওয়ান্টেড টু ডু, এরপরে মাইটা হার হবে হার বিট। তাহলে অ্যান্সারটা আবার বলে দিচ্ছি, দেখো এখানে মাই রয়েছে সৌমিতাজ অনলি কন্ডিশন ওয়াজ টু অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন ক্যাম্প, আইটা সি হবে সি টোল্ড, এরপরে হার পেরেন্টস নট টু গিভ হার এনি গোল্ড অর অর্নামেন্টস, she wanted to serve the society specially now when there is a blood crisis, she wanted to do her bit. এরপরে রয়েছে হোয়ার ওয়াজ দি ওয়েডিং অ্যারেঞ্জড, বিবাহটা কোথায় আয়োজন হয়েছিল। তো আয়োজন হয়েছিল একটা লজে, লোকাল লজে, নদিয়ার তেহট্টতে। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখে নিতে হবে। অ্যান্সারটা সাজিয়ে লিখে দিলাম, দি ওয়েডিং ওয়াজ অ্যারেঞ্জড অ্যাট এ লোকাল লজ ইন নদিয়াজ তেহট্ট। এরপর রয়েছে হাউ মেনি পিপল টার্নড আপ ফর দি ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য কতজন মানুষ এসেছিল। অ্যান্সারটা হবে একেবারে লাস্ট লাইনটা, অ্যাজ মেনি অ্যাজ 30 পিপল ইনক্লুডিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস টার্নড আপ ফর দি ক্যাম্প। এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, 4 দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। আই ওয়াজ কনভাইন্সড আই হ্যাড টু স্পেন্ড ড্যাশ রেস্ট, এখানে হবে দি রেস্ট অফ মাই লাইফ অ্যালোন, এরপরে ড্যাশ ইন দিস ওয়াইল্ড আইল্যান্ড। তো এটা রয়েছে দি শিপরিক্ট সেলর থেকে, মানেটা আর বলছি না। এরপর রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস। রয়েছে মাই ফাদার ড্যাশ, এখানে হবে চুজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি, টু ড্যাশ, এখানে হবে টু এর পরে গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা। দি গ্র্যান্ডসন এরপরে হবে ওয়াজ ফাউন্ড বিফোর লং, এটা রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে। এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল ইন লাইফ। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে করলে এই যে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড এতটা পর্যন্ত যেমন আছে লিখব, এবং বাকি অংশটা লিখব না, এর জন্য লিখব একটা অ্যান্ড যোগ করবো, অর্থাৎ কনজাংশন একটা যোগ করব। তাহলে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড এরপরে ইউ উইল বি সাকসেসফুল, ইউ উইল বি সাকসেসফুল, SUCCESSFUL, এরপরে ইন লাইফ। তাহলে অ্যান্সারটা হলো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল ইন লাইফ। এরপর রয়েছে ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সাবজেক্টটা লিখব উই, এরপরে ক্যান, এরপরে নেভার ফরগেট, এভার আছে এটাকে নেভার করব, নেভার ফরগেট, এরপরে আওয়ার চাইল্ডহুড ডেজ, তাহলে অ্যান্সারটা হলো উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। এরপর রয়েছে উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, এটা হচ্ছে প্রাউডের নাউন ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে যে সাবজেক্টটা রয়েছে উই, এটা থাকবে। এরপরে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো আর যেটা ভার্ব রয়েছে এর বদলে আমরা নিয়ে আসবো টেক, উই টেক। এরপরে এই যে প্রাউড এর নাউন ফর্মটা লিখবো প্রাইড, PRIDE। এরপরে এই যে অফ আওয়ার হেরিটেজ রয়েছে এটাকে লিখবো ইন আওয়ার হেরিটেজ, HERITAGE। তাহলে অ্যান্সারটা হলো উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। এরপর রয়েছে দি চাইল্ড রিসাম্বলস হিজ ফাদার, রিসাম্বলস এর জন্য হচ্ছে টেক আফটার হয়। তাহলে এখানে রিসাম্বলস রয়েছে হবে টেক্স আফটার।
এরপর রয়েছে ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট ইন বাঁকুড়া। বিল্ট স্থাপন করা, তার জন্য হচ্ছে সেট আপ হবে, সেট আপ। এটা কিন্তু থার্ড ফর্মে রয়েছে, প্যাসিভ ভয়েসে, সেটের থার্ড ফর্ম সেট আপ। এরপর রয়েছে উই শুড নট হেট দি পুর। হেট ঘৃণা করা, লুক ডাউন আপন, তো এখানে যেমন আছে লুক ডাউন আপন। এরপরে 6 দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে টু ডিস্টার্ব সামবডি বাই আস্কিং টু ডু সামথিং মেনি টাইমস, এটার জন্য রয়েছে হেসেল। কোনো একটা কিছু করার জন্য একজনকে বারবার ধরে বলা, সেটা হচ্ছে হেসেল। এরপরে রয়েছে এ পারসন হুজ জব ইজ টু হেল্প সিক পারসন বাট হু ইজ নট এ ডক্টর অর এ নার্স, এটা হচ্ছে প্যারামেডিক্স। এরপর রয়েছে ভেরি হ্যাপি অর এক্সাইটেড, এটার জন্য রয়েছে ইলেটেড। এরপর রয়েছে ক্যাম্পাস, ক্যাম্পাসের জন্য প্রিমিসেস রয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।